শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন থেকে আমি ব্লগ ভিডিও দিতে পারি না, তো আজকে আবার নিয়ে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে সকাল সকাল আমাদের বাড়িতে নিয়ে এসেছিলো আমার শ্বশুরমশাই একজনের বাড়ির থেকে। এটা দেখো, ওই যে দেখতে পাচ্ছ উনুনের মধ্যে বসাই দিচ্ছি, এটা হচ্ছে টাকোয়া। তো আজকে আমাদের বাড়িতে টাকোয়া খাওয়া হবে। তো টাকোয়াটা আমরা কীভাবে রেডি করতেছি এটাই আমি শেয়ার করলাম আজকের ব্লগ ভিডিওতে। তো টাকোয়াটা এইভাবে প্রথমে জল দিয়ে জলের মধ্যে উনুনের মধ্যে সিদ্ধ বসাই দিলাম, একটু হালকা জাল করে তারপর ওগুলোকে নামিয়ে নিয়ে আসছি। দেখো দুই যা মিলে এখন টাকোয়ার থেকে মানে ভিতরের জিনিসটা বের করছি। এখন তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখতেছো, কে কোথার থেকে দেখতেছো আমি জানি না, সবাই কমেন্ট করে বলবে কি কোথার থেকে আমার ভিডিওটা দেখতেছো। আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো যারা নতুন তাদেরকে আরও বেশি ভালোবাসা এবং স্বাগতম আমার ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো আমরা টাকুয়াগুলোকে হাতে নিয়েছি সেফটিকিন দিয়ে সুন্দর করে ঘুতে ঘুতে তল থেকে মানে টাকুয়া বের করলাম, খোসাটা ফেলাই দিলাম। তারপর এই যে এদিকে লবণ চুন, তারপর আর কি যেন লবণ চুন দিল। মানে আমার ছোটো যা জানে তো, ওর মানে বাড়িতে নদীর পাড়ে বাড়ি, ও খায় এগুলা বেশি করে, তার জন্য জানে। আমি কিন্তু বেশি একটা জানি না। তো লবণ দিল, তারপর চুন দিল, যে চুন আর কি আমরা সুপারির সাথে খাই ওই চুনটাই দিল। দিয়ে ভালো করে মাখলে টাকুয়ার মধ্যে যে নোংরা জিনিসগুলো থাকে, মানে ওরা জলে থাকে টাকুয়া, অনেক নোংরা ডুবে থাকে না, তো ওইটা পরিষ্কার করার জন্য এই জিনিসগুলো দেওয়া। তো এটা ভালো করে হাত দিয়ে মেখে নিলে পরিষ্কার হবে, মানে ধুইলে খুব সুন্দর হবে। তো তারপরে এদিকে টাকুয়াটা ধুয়ে নিয়ে আসলাম। তো এখন দেখো আমার ছোটো যা ভাজতেছে, যে তেল দিয়ে ভালো করে মসমস করে প্রথমে খালি টাকুয়াটাকে ভাজতে হবে, তারপরে তোমরা যেটা দিয়ে আর কি রান্না করবে সেটা করবে। তো প্রথমে এত সুন্দর করে এই যে ভাজতে হবে। দেখো এরকম হয়েছে বের করে, তারপর ধুয়ে ভেজে এরকম হলো। এই ভিডিওটা আমার অনেক দিনই করা ছিল, কিন্তু আমি এডিট করতে পারি নাই, তো আজকে এডিট করলাম। তো এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বেগুন 2-3টা আলুও আছে। বেগুন আর আলু দিয়ে টাকুয়াটা রান্না করা হবে। তো প্রথমে টাকুয়াটা ভেজে নামিয়ে নিল, তারপরে বেগুনটাকে উঠিয়ে দিছে। তারপরে এইদিকে আবার আমরা রান্না করতেছি, ওইদিকে ছোটো যা ওর রান্নাঘরে রান্না করতেছে, এইদিকে আমরা রান্না করতেছি। আমার আবার আজকে মাংস নিয়ে এসছে আমার বর। তো দেখো পাঁঠার মাংস নিয়ে এসছে, আমি পাঁঠার মাংস রান্না করতেছি। আর ওইদিকে আবার মেজো যা পুঁই শাক রান্না করতেছে, ডিম দিয়ে পুঁই শাক রান্না করতেছে। এদিকে আমি রান্না করতেছি, মানে এইভাবেই দুপুরে 3 জনে 3 জায়গায় রান্না বসাই। আমরা তো 2 যা এক ঘরে রান্না করি, আগের ভিডিওগুলোতে বলেছিলাম। আমি আমার মেজো যা এক ঘরেই রান্না করি আমরা। তো আমার রান্না প্রায় শেষের দিকে। তারপর সবশেষে 3 জনে মিলে খেতে বসলাম একসাথে। আমরা রান্না আলাদা আলাদা করলেও সবাই কিন্তু একসঙ্গে বসেই খাই, মানে সবার তরকারি সবার একটু করে নিয়েই বসি। মানে এখন অনেক তরকারি হয় আর কি, যে টাকুয়ার তরকারি সবাই নিয়েছি, মাংসের তরকারি নিয়েছি, তারপরে মেজো যা রান্না করলো পুঁই শাক সেটা নিয়েছি, তারপর সবাই তো এক্সট্রা ডাল করেছি, তারপর ও আবার বেগুন ভাজি করেছে। তো একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো আমরা আলাদা আলাদা রান্না করলেও যদি কারো রান্না আগে হয়ে যায় তবু একসাথে খাওয়ার জন্য ওয়েট করি। তো আমরা খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট করো।